পলাশপুরের মহারানী হবেন। আপনার সম্মানের কথা ভেবেই বড় মায়ের শর্ত দিয়েছেন, আর আপনি আমার জন্য এইটুকু করতে পারবেন না? জ্যোৎস্না, আমি তো আপনার জন্য রাজমুকুট ত্যাগ করতে রাজি ছিলাম। রাজি ছিলেন ঠিকই, কিন্তু আপনাকে ত্যাগ করতে হয়নি। আমি আপনাকে কিন্তু রাজমুকুট ত্যাগ করতে বাধ্য করিনি রাজকুমার বিক্রম। আমি চাইব আপনিও আমাকে আমার পিন ত্যাগ করতে বলবেন না। আমি পারবো না। তাহলে কি আমরা এত কাছাকাছি এসে এত দূরে চলে যাব? জ্যোৎস্না, আপনি ভালো করে আরেকবার ভেবে দেখুন। আমার ভাবার কিছু নেই রাজকুমার বিক্রম। আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এবার সিদ্ধান্ত আপনাদের। বাবা চিচ্ছু, এই তাড়াতাড়ি হাতটা চালা তো, মঙ্গলারা যেন এসে দেখে যে আমরা সব তত্ত্ব সাজিয়ে ফেলেছি। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কিরে ডমরু, তুই ওরকম মুখ বেজার করে বসে আছিস কেন? এখানে এসে হাত লাগাতে পারিস তো? তোরা করছিস কর না, সবার হাত লাগানোর কি আছে? আমার এতদিনের স্বাদ আহ্লাদ সব শেষ হয়ে গেল। আমি আর এই জন্য জ্যোৎস্নাকে পেলাম না। এতক্ষণে হয়তো জ্যোৎস্নার বিয়ে দিন ক্ষণ সব ঠিক হয়ে গেছে। এবার হয়তো আসছে জ্যোৎস্নারা। আরে বাবা, রাজমাতা কি এত তাড়াতাড়ি ওদের ছাড়বে? এতক্ষণে হয়তো পলাশপুর রাজপ্রাসাদে উৎসব শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো। পণ্য কাকারা হয়তো ভোজ টোজ একেবারে সেরে তারপর ফিরবে। গাছে কাঁঠাল গোপে তেল। কি বলতে চাইছো? রাজকুমারের সাথে নাকি বেদেনির বিয়ে হবে, আগে ওদের ফিরে আসতে দাও। হ্যাঁ, আগে থেকে কি হলো না হলো শোনো ওদের মুখ থেকে ভালো করে। তা না, আগে থেকে সবাই তত্ত্ব সাজাতে শুরু করে দিয়েছে। বলি হারি বাপু, আরে দূর, আমি তো সব তত্ত্বের কোনো মানেই বুঝি না। আরে পলাশপুরের রাজবাড়ি কি আমাদের এইসব তত্ত্বের জন্য হাত নির্দেশ করে বসে আছি না? দিদি, তা কেন? আসলে ও তো আমাদেরই বাড়ির মেয়ে, বলো, তাই আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই আমরা গুছিয়ে তত্ত্ব হিসেবে পাঠাচ্ছি। একদম ঠিক বলেছো। আর তোমরা না একটু অপেক্ষা করো, বুঝেছো? সুখবরটা এলো বলে। ওই তো জ্যোৎস্নারা চলে এসছে। দেখো মঙ্গলা, দেখো দেখো, রাজবাড়িতে পাঠাবে বলে সবাই মিলে কেমন তত্ত্ব সাজাতে শুরু করে দিয়েছে। এসবের আর কোনো প্রয়োজন নেই বড় বাবা। মানে কি বলছো এসব? জ্যোৎস্নার বিয়ে ভেঙে গেছে। কেন করেছিলি এসব? আমি তো তোদের বলিনি এসব করতে, আর আমাকে না জিজ্ঞেস করে এসব করেছিস কেন? আর সাজাস না তত্ত্ব।
সব সাজ সবার জন্য হয় না ফলি। সাজের জন্য ভাগ্য থাকতে হয়। আমার আর রাজকুমার বিক্রমের কোনোদিনও বিয়ে হবে না। রাজমাতার কথাটা একবার ভাবতে পারতিস মা? যে সিদ্ধান্ত নিলে তোর ভবিষ্যৎটা সুখের হয়, আমার তো মনে হয় তোর সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত। নিজের স্বার্থের জন্য আমি যদি আমার পরিচয় ত্যাগ করতাম, তাহলে কি আমি সুখী হতাম বাবা? না বাবা। তাছাড়া আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, যদি নিখাত হয়, তাহলে আমার আর বাসিবাবুর মিলন না হলে আমাদের এই প্রেম অমর হয়ে থাকবে। সেই বিশ্বাস আমার আছে। মা, অন্তত একবার। বাবা, আমি আগে যেমন বেদিনী ছিলাম, তেমনই বেদিনী হয়ে বাকি জীবনটা কাটাতে চাই। জ্যোৎস্না, এ কিন্তু তোর ভারী অন্যায় কথা। তুই একটাবার আগন্তুকের কথা ভাববি না? রাজকুমার কি আমার কথাটা ভেবেছেন? উনি তো আমায় বেদিনী জেনেই ভালোবেসেছিলেন। তাহলে